কয়েক বছর ধরেই ইন্টারনেটের দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি নানা ছবি, ডিপফেক ভিডিও ভাইরাল হচ্ছে। এমনকি এবারের বন্যায়ও এআই দিয়ে বানানো ছবি দিয়ে মানুষকে ধোঁকা দেয়া বা বোকা বানানো হয়েছে। অভিযোগ উঠেছে এসব ছবি তৈরি করেছে বিভিন্ন ভারতীয় সংস্থা। আসলে কোনো সংকট, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতায় এআই দিয়ে তৈরি প্রোপাগান্ডা ছবি বেশি ছড়ায়। উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থসিদ্ধি, কখনো নিছক গুজব ছড়িয়ে মজা নেয়া। প্রশ্ন হলো, এআই দিয়ে বানানো ছবি কিভাবে চিনবেন? এআই এর বানানো ছবিতে কিছু অসঙ্গতি থেকে যায়। মানুষের চেহারা হয় একেবারে নিখুঁত, থাকে অতিরিক্ত গ্লো, অনেকটা যেন অর্ডার দিয়ে বানানো। প্রথম দেখাতে ছবিগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং বাস্তব মনে হলেও খুঁটিয়ে দেখলে পরিবেশে নানা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। আমাদের আশপাশে সাধারণ উপাদানগুলোর অনেক কিছুই অনুপস্থিত থাকে, ঢুকে যায় একটি কৃত্রিম পরিপাটি ভাব। দেখে মনে হয় কিছু একটা ঠিক নেই বা এরকম তো হওয়ার কথা নয়। ছবিতে ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও পা, আঙুলের আকৃতিতে অসামঞ্জস্যতা দেখা যায়। দেখবেন চেহারা খুব শার্প, নাক, থুতনি, কপালের দিকটা একেবারে নিখুঁত, কোনো ভাঁজ নেই। হাত পায়ের অবস্থান ও দিক ঠিক থাকে না, আঙুল কম বেশি বাঁকানো, কখনো বা অতিরিক্ত লম্বা হতে পারে, নাক হয় একটু বেশি লম্বা। ছবিতে মানুষের প্রতিবিম্ব বা ছায়া ঠিক থাকে না। এআই ছবিগুলোতে আরো কিছু অতিরঞ্জিত বৈশিষ্ট্য থাকে যা বাস্তবতা থেকে একেবারে ভিন্ন। এআই নির্দিষ্ট প্রোগ্রামিং অনুযায়ী ড্রয়িং করে বলে অবাস্তব একটা শৈলী বা দৃশ্যপট তৈরি হয়। যেমন কোনো দৃশ্যের আলো ছায়া অতিরিক্ত গাঢ় বা অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। দিনের বেলায় খুব গাঢ় ছায়া কিংবা কোনো অবজেক্টের আশপাশে অস্বাভাবিক হালকা আলো, এগুলো বাস্তবতার পরিপন্থী। এসব অপ্রাকৃত নির্মাণ সহজেই এআই তৈরি ছবি শনাক্ত করতে সাহায্য করে। ছবির সত্যতা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কৌশল হলো রিভার্স ইমেজ সার্চ। গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট একটি ছবি বা ছবির অংশ আপলোড করে সার্চ দেওয়া যায়। এর মাধ্যমে জানা যায় ছবিটি কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে এবং এর উৎসই বা কি। প্রায় এমন ছবি কোনো না কোনো এআই ডেটাবেজে সংযুক্ত থাকে। এমনকি ছবিটির অন্য কোনো সংস্করণ অনলাইনে থাকলে সেটাও খুঁজে বের করা যায়। এতে ছবিটি আসল নাকি কৃত্রিম তা বোঝা সহজ হয়ে যায়। এআই দিয়ে তৈরি ছবি খুব অল্প কিছু জায়গায় খুঁজে পাওয়া যায়, তাও মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশ্বস্ত ওয়েবসাইট বা সূত্র থেকে এসব ছবি প্রকাশ হয় খুব কম। প্রকৃত ছবির সঙ্গে কৃত্রিম বা এআই এর ছবির আরেকটি মূল পার্থক্য হলো মেটা ডেটা। ক্যামেরার তোলা ছবিতে এক্সিপ ডেটা থাকে যা ছবি তোলার সময় ক্যামেরা সেটিংস, লেন্সের ধরন, শাটার স্পিড, অ্যাপারচার ইত্যাদি তথ্য ধারণ করে। কিন্তু এআই তৈরি ছবি বা ডিজিটাল শিল্পকর্মে এ ধরনের তথ্য থাকে না। ক্যামেরা দিয়ে ছবি তুললে সেই ছবি কোন ক্যামেরা দিয়ে তোলা, কবে, কখন তোলা, কে তুলেছে, ছবি তোলার সময়কার বর্ণনা ইত্যাদি তথ্য পাওয়া যায়। এআই দিয়ে বানানো ছবিতে স্বাভাবিকভাবেই এসব থাকে না। এছাড়া ছবির সূত্র যাচাই করতে গুগল লেন্স ব্যবহার করা যেতে পারে। হাইভ মডারেশন এবং ইয়ান্ডেক্সের মতো টুলও ব্যবহার করতে পারেন। ফেক ছবি যত বেশি ছড়ানো শুরু হয়েছে, এ ধরনের অ্যাপগুলোও সমান তালে জনপ্রিয়তা লাভ করেছে। এগুলো দিয়ে বোঝা যায় ছবিটি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে।